রমজান মাসে অনেক কষ্ট হয় মা বোনদের, ঠিক না বলেন? রোজা থেকে সারাদিন রান্না বান্না করার পরে যদি দেখে যে ইফতারির সময় বা রাত্রে খাবারের সময় কিংবা সাহারির সময় যদি দেখে যে তরকারিতে লবণ বেশি হয়েছে কিংবা দেখা গেল যে আপনার ঝাল বেশি হয়েছে, তাহলে কি অবস্থা? যদি স্বামী খুব ভালো হয়, মানে বুঝিয়ে নিন যে স্বামী যদি খুব ভালো হয়, অর্থাৎ স্ত্রী ভুল করলেই কথায় কথায় হাত উঠে, এরকম স্বামী নাই বলেন? একটু ভুল করলেই মানে কোনো কথা নাই যে কেন করলি, কেন করলি না, শুনতে পারলি না কেন, এর কোনো কথা নাই, হাত দিয়ে বুঝাই দেয় যে কেন শুনলি না। আছে না নাই বলেন? হয়তো আপনাদের দিকে নাই, বাসতপুরে এলাকাবাসী অনেক ভালো যে নিজের সংসারের দিক দিয়ে এবং তারা স্ত্রীকে খুব ভালোবাসে, ঠিক না বলেন? কিন্তু অন্যদিকে আছে, আমাদের রাজশাহীতে আছে যে অনেক সময় এরকম লোক দেখি যে কথায় কথায় মানে স্ত্রীকে মারধর করে। স্ত্রীকে মারধর করা যাবে বলেন? মারা যাবে না। সারাদিন রোজা রেখে রান্না করে একদিন এদিক ওদিক হতে পারে, আপনি কষ্ট করে একটু খেয়ে নেন, কিচ্ছু হবে না। আপনি ধৈর্য ধরে আপনি খাবারগুলো খান, আল্লাহ পাক রহমত দিবেন, ঠিক কিনা বলেন? অনেক সময় রান্নাতে লবণ বেশি হয়েছে, আপনি জিহ্বায় দিয়েছেন, খুব মেজাজ খারাপ হয়ে গেছে, আপনি খাবার খাচ্ছেন, তরকারিতে ঝাল বেশি হয়েছে, রাগার কোনো দরকার নাই। আপনি সুন্দর করে আপনি খাবারটা খেয়ে নেন, বলেন যে গিন্নি কিংবা বিবি তোমার আজকের তরকারিতে লবণ বেশি হয়েছে কিংবা ঝাল বেশি হয়েছে, আগামী দিন থেকে ঝালটা কমাই দিবা, লবণটা কম দিবা, এত লবণ হলে খাওয়া যায় নাকি? আপনি যদি এভাবে বলেন, আপনার স্ত্রী আবার খুশি হবে না রাগ হবে? বলেন, খুশি হবে না? বলেন। আল্লাহ রসুলের জীবন কেমন ছিল? আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন সংসার জীবনে যখন আল্লাহ রসুল বাইরে থেকে আসতেন, সারাদিন কালেমার দাওয়াত দিয়ে ক্লান্ত শ্লান্ত অবস্থায় বাসায় যখন আসতেন, বাড়িতে যখন আসতেন, খুবই ক্ষুধার্ত আল্লাহ রসুল এসে বলতেন যে হে আয়েশা, তুমি বলো তো খাবার কিছু আছে নাকি, যদি থাকে তো তুমি আমাকে কিছু খাবার দাও। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পানি ছাড়া কিচ্ছু নেই বাড়িতে খাবার। কই, আল্লাহ রসুল তো রাগ করেন নাই? আল্লাহ রসুল রাগ করে বলে নাই খাবার কেন রাঁধিসনি, তুই রাঁধলি না কেন? মারধর তো করে নাই, আল্লাহ রসুল রাগও করেন নাই, আল্লাহ রসুল কড়া কোনো কথা বলে নাই। আল্লাহ রসুলের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল যখন তিনি বাড়িতে যখন আসতেন, এসে দেখতেন যে তেনার স্ত্রীরা যখন তরকারি রান্না করছে কিংবা কুটাকুটি করছে, তখন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের তরকারি সাহায্য করতেন, তরকারি কুটে দিতেন, রান্না মানে সহযোগিতা করতেন। আমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছেন বলেন তো যে হুজুর আমি আমার স্ত্রী তরকারি রান্না করে আর আমি ভাত রান্না করি, এরকম কেউ আছেন নাকি? বলেন, কেউ নাই। বরঞ্চ যদি দুপুরে খাবার ঠিক মতো না পাওয়া যায়, তাহলে স্ত্রীর একটি ব্যবস্থা হয়ে যায়। এটাকে করবেন না ভাইরা, স্ত্রীকে মারা যাবে না, মেয়েদেরকে মারা যাবে না, অবশ্যই এটা খুবই জঘন্যতম একটি কাজ। আল্লাহ পাক এই খারাপি কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বলছেন যে বান্দা, আমি তোমাকে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাকে জিহ্বা দিলাম, এরপর কি করেছি, আমি তোমাকে সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, ঠিক না বলেন? এই ঠোঁট দিয়ে আপনি যদি কথা বলেন, এই ঠোঁটের প্রয়োজন আছে না নাই? এই ঠোঁট দিয়ে যদি আপনি যদি ঠোঁট না নড়ান, আপনি ঠোঁট বন্ধ করে আপনার কাউকে যদি কোনো কথা বলেন, কোনো কথা আসবে না। তাহলে এই চিন্তা যদি আমরা করি, অবশ্যই আমরা আল্লাহকে খুঁজে পাবো, ঠিক কিনা বলেন? আমরা চিন্তাই করি না। এই ঠোঁট দিয়েছেন আমাদেরকে। এরপরে আল্লাহ বলছেন যে অকুনতুম আমওয়াতা, এরপরে পরের শব্দ আল্লাহ বলছেন যে অকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। তোমরা আমাকে অস্বীকার করছো বান্দা, এখন তোমরা আমাকে অস্বীকার করছো। তোমরা একটি সময় ছিল তোমরা নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, কিচ্ছু ছিল না। আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রাণ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মানুষের জীবনে এমন কিছু সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, নাম ছিল না, খ্যাতি ছিল না, কিছুই ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো পরিচয় ছিল না। কেমন করে পৃথিবীতে আসলে, কিভাবে আসলে,
কেমন করে আসলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কোরআন থেকে জেনে নাও সূরাতুল মুমিনুন 12 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও বান্দা কেমন করে পৃথিবীতে আসলে কোরআন থেকে তা জেনে নাও আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما সবাই বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি পুরুষের স্পাম আর মহিলাদের আদম এই দুটোকে একত্রিত করে আমি আল্লাহ পাক তোমার মায়ের গর্ভের ভিতরে সুরক্ষিত একটি জায়গায় রেখে দিলাম নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তোমাদেরকে মায়ের গর্ভে রেখে দিলাম ও বান্দা আজকে তোমরা অহংকার করো তাকাব্বুরি করো তোমরা আমাকে চেনো না আমার আনুগত্য করো না আমার দাসত্ব করো না আমার গোলামি করো না আমাকে বলে গিয়েছো আমার হুকুম আহকাম মানো না শয়তানের আনুগত্য করো শয়তানের গোলামি করো ও বান্দা একটি সময় ছিল তোমার কোনো প্রাণ ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না তোমার কোনো ঘর ছিল না পরিচয় ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাম দিলাম খ্যাতি দিলাম সুনাম দিলাম তোমাকে জ্ঞান দিলাম প্রাণ দিলাম তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি ও বান্দা আজকে তোমরা পৃথিবীতে এসে আমাকে ভুলে গিয়েছো কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন ও বান্দা তোমরা আমাকে ভুলে গিয়েছো এ কথা ভুলো না তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে তোমরা মৃত্যুর পরে যে একটি জীবন এই জীবন সম্পর্কে তোমরা অস্বীকার করো না ভুলে যেও না আমি আল্লাহ পাক মৃত্যুর পরে যদি তোমরা মৃত্যুর পরে জীবন ব্যাপারে অস্বীকার করো বিশ্বাস না করো তাহলে তোমরা তা কোরআন থেকে যা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة আল্লাহ পাক বললেন ও জাতির লোকেরা মৃত্যুর পরের জীবন ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তোমরা জেনে নাও আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ও বান্দা মাটি থেকে তৈরি করলাম কেমন করে তৈরি করলাম তোমরা তা শুনে নাও আল্লাহ পাক বললেন মিন তুরাব শব্দের অর্থ হচ্ছে মাটি এরপরে কেমন করে তৈরি করেছি আরো শোনো বিস্তারিতভাবে শোনো আল্লাহ পাক বললেন মিন তুরাব মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি আল্লাহ পাক বললেন সুম্মা মিন নুতফা শুক্র হইতে শুক্র মানে হচ্ছে বীর্য অর্থাৎ পুরুষের পুলিঙ্গ দিয়ে পুরুষাঙ্গ দিয়ে যে বীর্য বের হয় এই বীর্যর কথা বলা হচ্ছে বীর্য থেকে আমি তোমাকে তৈরি করেছি এরপরে আল্লাহ পাক বলেন সুম্মা মিন আলাকা এরপরে ওই বীর্যটাকে রক্তপিণ্ড করেছি এরপরে কি করলাম সুম্মা মিন মুদগা ওই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে রূপান্তরিত করে দিলাম আর মাংসপিণ্ড যখন রূপান্তরিত হয়ে গেল ও বান্দা কেমন করে দুনিয়াতে আসলে আমি আল্লাহ পাক মায়ের গর্ভে তোমাকে রেখে দিলাম সুরক্ষিত একটি জায়গায় যেই জায়গায় কোনো রোগ জীবাণু যেতে পারবে না সুন্দর একটি জায়গায় আমি আল্লাহ পাক তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে রেখে দিয়েছি সুন্দর একটি জায়গায় রেখে দিলাম কতদিন রেখে দিলাম এর একটি লিমিটেড আমি তোমাদেরকে লিমিটেশন দিয়ে দিলাম এই হচ্ছে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমার মায়ের গর্ভে রেখে দিয়েছি 9 মাস কেউ 10 মাস কেউ 8 মাস 8.5 মাস এই সময় পর্যন্ত আমি আল্লাহ পাক তোমার মায়ের গর্ভে রেখে দিলাম সময় যখন ফুরিয়ে গেল
আর মায়ের গর্ভে থাকতে পারবে না। এরপরে মাতৃগর্ভ থেকে আমি আল্লাহ পাক তোমাকে মাতৃগর্ভে থেকে দুনিয়ায় নিয়ে আসলাম। ও বান্দা, দুনিয়ায় কেমন করে নিয়ে আসলাম শুনে নাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। ও বান্দা, ছোট্ট মাসুম শিশু আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, সময় যখন শেষ হয়ে গেল, তুমি মাতৃগর্ভে আর থাকতে পারবে না। ছোট্ট মাসুম শিশু আকারে আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম। এই পৃথিবীতে আসার পরে তুমি কি খাবে, তুমি কি খাবে, এখন তোমার কি খাবারের প্রয়োজন, দুনিয়ার কোনো মানুষ তা পূরণ করতে পারে নাই। তুমি কি খাবে, তোমার খাবার কি দরকার, তুমি কি খাবারের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ পাক তোমার জন্য খাবার সুরক্ষিত করে আমি আল্লাহ পাক তোমার মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব। আল্লাহ বলছেন, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে বান্দা, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো খ্যাতি ছিল না, কিচ্ছু ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে প্রাণ দিয়েছি। ঠিক না বলেন? তোমার নাম ছিল না, কিচ্ছু ছিল না, কিভাবে আসলে, কেমন করে আসলে? আমি আল্লাহ পাক এইভাবে করে মাতৃগর্ভে, এখন চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মাতৃগর্ভে যখন একটি বাচ্চা বয়স হয় 120 দিন, 120 দিন যখন বয়স হয় তখন অটোমেটিক বাচ্চাটা নড়াচড়া করে। আর অটোমেটিক দিয়ে কোনো কথা নয়, বরং কোরআন থেকে বলে, আল্লাহ বলতেছেন যে যখন 120 দিন হয়ে গেল, আমি নির্দিষ্ট একটি ফেরেশতা আমি আল্লাহ পাক ওই মাতৃগর্ভে পাঠাই। ওই ফেরেশতা গিয়ে মায়ের গর্ভে ওই বাচ্চার বডির ভিতরে আল্লাহ পাক আমার কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে, আমার ওই ফেরেশতা বাচ্চার ভিতরে রূহটাকে ফুঁকে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাচ্চা নড়ে ওঠে, তখন বাচ্চা নড়ে ওঠে, এর আগে বাচ্চা নড়ে না। রূহ যখন চলে আসে তখন বাচ্চা নড়ে ওঠে। আমরা পৃথিবীতে আসলাম, সম্মত ভাইরা আমার, চলেও তো যাব, ঠিক না বলেন? ঈসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন। একজন ইহুদি বলতেছে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? তিনি বলতেছেন, আমি একটি জায়গায় বেড়াতে যাচ্ছি। তিনি বলতেছেন, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে যাব, আপনি আমাকে নিয়ে চলেন। তিনি বলছেন, তুমি একজন ইহুদি, আমি একজন মুসলমান, তুমি কেন আমার সঙ্গে যাবে? হুজুর আমি আপনার সঙ্গে যাব, আপনি আমাকে নিয়ে চলেন। রওনা করেছেন। রওনা করতে করতে এক পর্যায়ে আল্লাহর রসুল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে 3টি রুটি ছিল। একটি রুটি নবীজি নিজেই খেলেন, একটি রুটি ইহুদিকে দিলেন, একটি অবশিষ্ট থাকলো। অবশিষ্ট রুটিটা তিনি পুটলার মধ্যে রেখে দিলেন। কিছুক্ষণের জন্য আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও গিয়েছেন। এই ফাঁকেই ইহুদি ওই রুটির টুকলাটা ওই পুটলার মধ্য থেকে রুটির টুকলা মানে রুটিটা নিয়ে উনি নিজের পুটলা রেখে দিয়েছে। রাগ করতেছে নাকি ভাই? চলে যাচ্ছেন সকলে মনে হচ্ছে। ঈসা আলাইহিস সালাম এসে দেখে রুটিটা আর নাই পুটলার মধ্যে। ইহুদিকে বলতেছে, ইহুদি এখানে একটি রুটি ছিল, রুটিটা কোথায় গেল? তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না কোথায় রুটি আছে। তিনি কিছু বললেন না, সামনের দিকে রওনা হলেন। রওনা হতে হতে সামনে গিয়ে দেখে যে বিশাল একটি নদী। এই নদী পারাপার হবে এমন কোনো নৌকাও নাই, কিচ্ছু নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, কি হয়ে পার হবে? তো আল্লাহ পাকের রহমতে তিনি বললেন যে, হে ইহুদি তুমি আমাকে ধরো। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক এপার থেকে নদীর এপার থেকে ওপারে আল্লাহ পাকের কুদরতে হযরত ঈসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দ্বারা সম্ভব কি সম্ভব না? সম্ভব না ভাই? সম্ভব। চলে গিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম বলছে যে, ইহুদি তুমি বলো যে আল্লাহ পাক আমাকে যে ক্ষমতা দিয়েছেন নদীর এপার থেকে ওপারে পার হয়ে গেলাম, কোনো নৌকা লাগলো না, কিচ্ছু লাগলো না, এই যে আল্লাহ পাক আমাকে পার করে দিল, ওই আল্লাহর নামের কসম করে বলি তুমি সত্যি করে বলো রুটির টুকলাটা কোথায়? তিনি বলতেছে, আল্লাহ পয়গম্বর আমি এই রুটির পুটলা কোথায় আমি জানি না। কি বলতেছে? রুটির টুকরাটা কোথায় আমি জানি না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কিছুই বললেন না, সামনের দিকে রওনা হয়ে গেলেন। সামনের দিকে যেতে যেতে তিনি বললেন, সামনে যখন আরো কিছু দূর পথ যখন অতিক্রম হয়ে গেল, সামনে ছাগলের ছানার কিছু দল যখন মাঠের মধ্যে ঘাস খাচ্ছে, ছাগলের একটি বাচ্চাকে ডাক দিলেন, কাছে আসলো।
আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে জবাই হয়ে যাও, গোশত হয়ে যাও, রান্না হয়ে সুন্দর করে আমাদের সামনে চলে আসো। ওই গোশতগুলো, ওই ছাগলের বাচ্চাটা জবাই হয়ে সুন্দর করে গোশত রান্না হয়ে আল্লাহর নবীর সামনে যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বর আর ইহুদি সুন্দর করে গোশতগুলো খেলেন। খাওয়ার পরে তিনি বললেন, ওগো ইহুদি, ভালো করে শোনো, ভালো করে দেখো। ইহুদির সামনে আল্লাহর পয়গম্বর বললেন, ও ইহুদি, ভালো করে লক্ষ্য করো। এবার আল্লাহর পয়গম্বর বলতেছে, ও ছাগল ছানা, আল্লাহর কুদরতে তুমি আবার জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ছাগল ছানা আবার জীবিত হয়ে দৌড় মেরে ছাগলের দলে ভিতরে ঢুকে গেল। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর বললেন, ও ইহুদি, সত্যি করে বলো যে আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা দিয়েছে। ওই আল্লাহর নামের কসম করে বলি যে রুটির টুকলাটা হারিয়ে গিয়েছে, ওই রুটির পোটলাটা কোথায়? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রুটির পোটলা কোথায় আমি জানি না, আমাকে বলেন না, আমি জানি না এটা কোথায়। আল্লাহর পয়গম্বর আর ইহুদি আবার সামনের দিকে অগ্রসর হলেন। যেতে যেতে অনেক দূর পথ অতিক্রম যখন হয়ে গেল, বালির মধ্যে, মরুভূমির ভিতরে বালির কিছু কোনাকে একত্রিত করে 3টা টুকরা যখন করলেন, আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আল্লাহর সৃষ্টি বালি, আল্লাহর কুদরতে 3টি টুকরাই সোনায় পরিণত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনার পুটলা, এই সোনার টুকরায় যখন 3টি টুকরা পরিণত হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ও ইহুদি, এই একটি টুকরা তোমার, একটি টুকরা আমার, আর একটি টুকরা হলো তার যে রুটির পোটলা চুরি করেছে। কথা কি শুনতেছেন? রুটির পোটলা যে চুরি করেছে, এই সোনার টুকরাটা তার। এবার ইহুদি বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি আপনাকে বলি নাই, ভুল হয়ে গেছে, এই রুটির পোটলাটা আমার কাছে আছে, এই লেন পোটলা। সোনার ভয়ে সোনার একটি টুকলা নিজে নিবে বিধায় ওই পোটলাটা নিজে নিবে, তাই বলতেছে যে রুটির টুকলাটা কার কাছে? আমার কাছে আছে, এই নেন রুটির পোটলা। আল্লাহর পয়গম্বর পরীক্ষা স্বরূপ তাকে দেখলেন যে তিনি স্বেচ্ছায় এই রুটির পোটলাটা বের করেন কিনা। যখন বের করলেনই না, যখন সোনার লোভ দেখালো, তখন বলে যে রুটির পোটলাটা আমার কাছে আছে, আপনি নেন আর সোনাগুলো আমাকে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর 3টি টুকরা সোনা ইহুদিকে দিয়ে দিলেন। দিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন। মরুভূমির ভিতরে একা একাই বসে আছেন আর চিন্তা করতেছেন, এতগুলো সোনা, 3টি টুকরা, আমি আজ থেকে কোটিপতি হয়ে গেলাম, আজ থেকে আমি ধনী হয়ে গেলাম, আমার সঙ্গে এই জামানায় কে পারবে? খুব খুশি, একা একাই চিন্তা করতেছে কি করব। এই চিন্তা করতে করতেই মরুভূমির মধ্যে 2জন ব্যক্তি চলে আসতেছে। দেখতেছে একজন ব্যক্তির কাছে 3টি টুকরা সোনা। কয়টি টুকরা ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন। 3টি টুকরা সোনা। তাহলে বলেন, বললে তো করে দেব ভাই। 3টি টুকরা দেখে 2জন ব্যক্তি চিন্তা করলে, আরে আশ্চর্য কথা, একজন ব্যক্তির কাছে সোনার 3টি টুকরা, আমরা আছি 2জন, ওই আছে একা, তাহলে আমরা কাজ করি, 2জন ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করে সোনার টুকরাগুলো আমরা নিয়ে নিব। কথা বুঝেন নাই? সোনার টুকরাগুলো আমি নিয়ে নিব, আমরা 2জন নিয়ে নিব, তাহলে আমাদের অনেকগুলো সোনা হয়ে যাবে। এই সোনা যার কাছে আছে, ইহুদি চিন্তা করতেছে, সর্বনাশ, ওরা 2জন, আমি একা, আমি তো পারবো না। যদি 2জনে 2টা ঘুষি মারে, তাহলে তো চিৎপাটান শেষ, আমার তো আর কোনো ক্ষমতা নাই। তো বুদ্ধি করে বলতেছে, ইহুদিদের কিন্তু খুব বুদ্ধি। ইহুদি যারা, আজকে বিশ্বেও ইহুদি, গোটা বিশ্বে ইহুদি নিয়ন্ত্রণ করছে। আজকে ইহুদিরা গোটা মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। অনেক কিছু কথা আজকে সময় স্বল্পতার কারণে বলতেছি না। এই ইহুদি চিন্তা করলো যে 2জন ব্যক্তিকে কাছে ডাকলো, ডেকে বললো, ভাই চিন্তা করছেন কেন? মারামারির দরকার নাই, আসেন আমরা একটা সংলাপ করি, আমরা পরামর্শ করি। 3জন ব্যক্তি 3টি টুকরা, আপনারা 2জন 2টা নিবেন, আমি একটা, ঝামেলা শেষ। মারামারি দরকার আছে? দরকার নাই। লেন আপনারা 2টা, আমি একটা, 2জনে, আমরা 3জনে 3টা টুকরা নিয়ে চলে যাব। তবে একটি কথা, সেটি হচ্ছে এই যে এই সোনাটা ভাগ করার আগে আমরা যেহেতু ক্ষুধার্ত, আপনি কাজ করে, আমরা কাজ করি, আপনারা 2জন ব্যক্তি
একজন ব্যক্তি চলে যান বাজারে খাবার নিয়ে আসতে, আর আমরা সোনাটা পাহারা দিই। একজন ব্যক্তি খাবার নিয়ে আসুক, আমরা খাবার খেয়ে সুন্দর করে আরাম সেরে তিনজনে তিনটা টুকরা নিয়ে বাড়ি বাড়ি চলে যাব। উত্তম প্রস্তাব। দুজন ব্যক্তি বললো না ঠিকই আছে, কথা নিয়ে বসে আছে। যে ব্যক্তি বাজারে খাবার কিনতে গেছে ওই লোকের একটি বুদ্ধি আর এই দুজনের একটি বুদ্ধি। শুনেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। সেটি হচ্ছে এই, খাবার যে আনতে গেছে সে ব্যক্তি চিন্তা করছে এতগুলো সোনা যদি তিনটি ভাগ হয়ে যায় তাহলে সোনাগুলো কমে যাচ্ছে। তো আমি খাবার আনতে এসেছি, আমি যদি খাবারের মধ্যে একটু বিষ মাখিয়ে দিই তাহলে এই খাবার খেয়ে দুজন মারা যাবে, আর তিনটি টুকরা সোনা আমি পেয়ে যাব, তাহলে সোনাগুলো আমার হয়ে যাবে। ভালো হবে না বলেন? এতগুলো সোনা আমি তো একাই পাবো, আমি হব মালিক। ইনার এ বুদ্ধি। এই দুজন ব্যক্তি চিন্তা করে, ইহুদি বুদ্ধি দিয়েছে তাকে যে ভাই, যে ব্যক্তি খাবার আনতে গিয়েছে ওই ব্যক্তির ভাগের যদি আমরা সোনাটা ভাগ করি তাহলে দেখেন যে আপনি একটা আমি একটা থাকছে, ওই একটা যদি আমরা ভাগ করি অর্ধেক অর্ধেক করে, তাহলে আপনি 1.5 খান আমি 1.5 খান। তাহলে এক কাজ করি, যে ব্যক্তি খাবার আনতে গেছে ওই ব্যক্তি আসলেই আমরা দুজন মিলে ওই ব্যক্তিকে মেরে ফেলবো। বুঝেন নাই? ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তিনটি টুকরা, তাহলে আপনি 1.5 খান নেবেন আমি 1.5 খান নিব। ওই ব্যক্তি চিন্তা করছে ভালো কথা, তাহলে তাই করবো। এবার আসুক, দুজনের বুদ্ধি দুজনের কাছে। বিষ মাখানো খাবার নিয়ে যখন এসেছে ওই দুজন ব্যক্তির কাছে, আসার পরে ওই দুজন ব্যক্তি কোনো কথা নাই, ওই দুজন একত্রিত হয়ে যে ব্যক্তি খাবার নিয়ে এসেছে তার উপরে এলোপাতাড়ি হামলা। দেখানে শোনা নাই কে কোন দলের তাও নাই, একদম হামলা, এমন মার দিয়েছে সঙ্গে সঙ্গে একদম ইন্তেকাল, মারা গিয়েছে, একদম স্পটে ডেড। মারা যাওয়ার পরে তেনারা চিন্তা করছে যে এইবার আমরা এই ভাগের সোনাটা আমি আর আপনি ভাগ করে নিব। ইহুদি বলতেছে যে ভাগ করার আগে এক কাজ করি, ওই ব্যক্তি যে খাবারটা নিয়ে আসলে নষ্ট হয়ে যাবে, তা আপনি আর আমি খাবারটা খেয়ে সোনাটা ভাগ করব, ভালো হবে। দুজন মিলে সোনাগুলো রেখে দুজনে একত্রিত হয়ে ওই বিষওয়ালা খাবার দুজনে খেয়েছে। এবার আপনারা বলেন তারা বাঁচবে না মরবে? ওই দুজনে মারা গেল, যে ব্যক্তি বিষ মাখিয়ে খাবারটা নিয়েছে সেও মারা গেল, সোনার জায়গায় থেকে গেল। অর্থাৎ আমি যে কথা বলার জন্য এই কথাটা আমাদের সামনে বললাম সেটা হচ্ছে এই, ভাই আপনি আমি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছি, ব্যবসায়িক ভাইরা ব্যবসা বাণিজ্য করছে, চাকরিজীবী ভাইরা চাকরি বাকরি করছে, দিন মজুর যারা দিন মজুরি করছে, যারা খেটে খায় তার খেটে খাচ্ছে, এত কিছু করছেন আপনি আপনার সংসারের জন্য, আপনার বিবির জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার ছেলে সন্তানের জন্য। আপনি মরে দেখেন আপনার সম্পদ সব পড়ে থাকবে, আপনি খালি হাতে কবরে চলে যাবেন। আপনার জন্য দোয়া করবে আপনার ছেলে সন্তান, আপনার জন্য দোয়া করবে, এর কোনো গ্যারান্টি আপনাকে দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম এসে দেখে সোনার জায়গায় পড়ে থাকলো, আর 3 জন ব্যক্তি মারা গেল। এই সম্পদ আপনাকে কিচ্ছু দিবে না, আমাকে কিচ্ছু দিবে না, সম্পদের জায়গায় থাকবে। কত মানুষ আপনাদের এলাকায় সম্পদশালী ছিল আজকে নাই, মারা গিয়েছে, সব টাকা পয়সা সম্পদ ধন দৌলত যা ছিল পৃথিবীতে সব থেকে গিয়েছে, তারা খালি হাতে চলে গিয়েছে। কি নিয়ে যেতে পেরেছে বলেন? আজকে যদি আপনি যদি 1টি টাকা 100 টাকা 1000 টাকা কিছু টাকা যদি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, তাফসীরুল কোরআন মাহফিলে দান করেন, অবশ্যই এ টাকা আপনার জন্য কিয়ামতে নাজাতের জড়িয়ে হতে পারে। কথা বলুন ঠিক কিনা? সম্মত ভাইরা আমার, এ সম্পদ পড়ে থাকবে, এ সম্পদ আপনিও নিয়ে যেতে পারবেন না, আমিও নিয়ে যেতে পারবো না, সব পড়ে থাকবে। তবে আমি মা বোনদের দৃষ্টিকোণ থেকে আমি কয়েকটি কথা বলি যে আপনারা জান্নাতে যাবেন, অবশ্যই মা বোনরা জান্নাতে যাবে, তবে মা বোনদের 4টি কাজ করতে হবে। 4টি কাজ যদি মায়েরা বোনেরা করে অবশ্যই আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। একটি কাজ হচ্ছে, একমাত্র কাজ, সেটি হচ্ছে 1 নম্বর, সেটি হচ্ছে যে ফরজ নামাজ মা বোনদেরকে আদায় করতে হবে। ফরজ নামাজ, ফরজ রোজা, আর পর্দা, আর স্বামীর খেদমত। এই 4টি কাজ যদি কোনো নারী করে আল্লাহ পাক অবশ্যই তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এখন সমস্যা হচ্ছে এই যে নারীরা ভুলভাল বুঝিয়ে মানুষ তাদেরকে বুঝায়, একপন্থী বামপন্থী কিছু মানুষ নারীদেরকে ভুলভাল বুঝিয়ে রাস্তাঘাটে নামিয়ে দিয়েছে। আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, এটা আপনার দায়িত্ব। আপনি বাবা, আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন, এটা আপনার দায়িত্ব। আপনি যদি আপনার মেয়েকে পর্দায় না রাখেন, আপনার স্ত্রীকে যদি আপনি না রাখেন, আপনি যতই নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ গুজারি হন,
হাজী সাহেব হন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই কিয়ামতের ময়দানে পাকড়াও করবে, এতে কোনো মিস নাই। আমি মা বোনদেরকে উদ্যোক্ত আহ্বান জানাবো, আপনাদের সম্মান ইসলামে অনেক বেশি, অনেক মর্যাদা আপনাকে ইসলাম দিয়েছেন, অনেক সম্মান আপনাকে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? আল্লাহ রসুল বললেন তোমার মায়ের। এরপরে কার? তিনি বললেন তোমার মায়ের। এরপরে কার? তিনি বললেন তোমার মায়ের। তিনবার বললেন তোমার মায়ের। এরপরে কার? তোমার পিতার। সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, অনেক সম্মান আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা পর্দা করবেন এবং ফরজ রোজা আদায় করবেন এবং স্বামীর সেবা করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীকে সন্তুষ্ট রাখবেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়াবাসী শোনো, কোন স্বামী যদি জীবিত থাকে আর কোন স্ত্রী যদি মৃত্যুবরণ করে, কোন স্ত্রী যদি মৃত্যুবরণ করে আর মৃত্যুর সময় যদি স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই মহিলা, ওই স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন স্বামী যদি মৃত্যুবরণ করে আর কোন স্ত্রী যদি স্বামীর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী বললেন, ও দুনিয়াবাসী শোনো, কোন স্বামী যদি মৃত্যুবরণ করে আর কোন স্ত্রী যদি সুখী হয়ে যায়, সন্তুষ্ট থাকে স্ত্রীর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে জান্নাতবাসী করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা, অনেক সম্পর্কটা খুশি রাখবেন, ভালো করবেন, আপনাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা এত ঘনিষ্ঠ রাখবেন, কোনো সময় ঝগড়া বিবাদ যেন না হয়। ঝগড়া হতে পারে, আপনি রাগ করে থাকবেন না। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ফেতনা ফ্যাসাদ হয়, কথা কাটাকাটি হয়, তখন স্ত্রীর মধ্যে এ সমস্যা বেশি থাকে যে জায়গা চেঞ্জ করে, এক জায়গায় শয় না, নিচে শয়, না হলে অন্য জায়গায় শয়, এরকম কিছু আচরণ দেখায়। এটা অবশ্যই করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সময় মনোমালিন্য হয় কোনো কারণে, স্বামীরও উচিত না বিছানা ত্যাগ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় শোয়া। স্ত্রীরও উচিত হবে না যে স্বামীর কাছ থেকে অন্যত্র শোয়া। তার কারণ আপনি যদি অন্য জায়গায় শোয়ান, শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিবে, ঠিকই করেছিস, কিয়ামত পর্যন্ত তোর স্বামীর সাথে কথা বলবি না, বলবে না? বলেন তো, তুই এরকম করলো, তারপরে বিভিন্ন ওয়াসওয়াসা দিবে। আপনি ওয়াসওয়াসায় যদি আপনি রাজি থাকেন, অটল থাকেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। শয়তান আপনাকে ধোঁকা দেবে, আপনার স্ত্রীর উপর থেকে আপনাদের সংসার অশান্তি চলে আসবে। এই জন্য যদি কোনো কারণে, দিনের বেলায় যদি কোনো কারণে আপনাদের মধ্যে মনোমালিন্য হয়, স্বামী স্ত্রীর ভিতরে বলতেছি, তাহলে অবশ্যই রাত্রের মধ্যে ঠিকঠাক হয়ে যাবেন। রাত্রে এক জায়গায় স্বামী স্ত্রী শুয়ে আছেন, আপনি ইচ্ছাকৃতভাবে আগে স্ত্রীকে একটু টোকা দেন। স্ত্রী রাগ করে, তো স্বামী স্ত্রীর মধ্যে রাগ হয়েছে, স্ত্রী স্বামীকে টোকা দেন, দেখতেছেন মনে ভাব কোনো খুবই পরিবর্তন হচ্ছে না। কত কলা কৌশল, এগুলো তো আমাকে বলে দেওয়া লাগবে না। এই কলা কৌশলগুলো আপনি প্রয়োগ করে রাগ রাত্রের মধ্যেই মিটিয়ে ফেলেন। আল্লাহ পাক আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক বরকত নাযিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি আমার সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী, আমার সম্মানিত সজীব ভাই, সজীবুর রহমান ভাইকে আমি অনেক ভালোবাসি। ভাইয়ের সঙ্গে মোবাইলে কথা, আজকে সরাসরি দেখা। আমি ভাই বুঝতে পেরেছি যে খুবই ইসলাম প্রিয় মানুষ, খুব স্পষ্টভাষী, সত্যবাদী। বুঝতে পেরেছি আসলে এরকম মানুষ সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? এরকম মানুষ যদি সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যখন অর্জন করে ফেলেছে, যদি সমাজের দায়িত্ব পায়, আমার বিশ্বাস ওই সমাজটা একটি সোনালী সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নেতৃত্ব দেওয়ার সময় যখন আমরা অবশ্যই নেতা নির্বাচন করব, ভালো সৎ যোগ্য দেখেই আমরা নেতা নির্বাচন করব, ঠিক কিনা বলেন? আমি ভাইয়ের জন্য দোয়া করি, আগামী ইলেকশনে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইকে এই এলাকার চেয়ারম্যান হিসেবে কবুল করুক, আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। আমার আরেকজন ভাই হাবিবুল বাশার ভাই, তিনার সঙ্গে আমার পরিচিত, ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুক। অনেক যুবক ভাই সঙ্গে এখানে আসার পরে আমি বুঝতে পেরেছি যুবক ভাইদের মনের ভাব এবং তারা ইসলামের জন্য এই মাহফিলের জন্য কত আয়োজন করেছেন। আমি সকলের জন্য দোয়া করি। এই মাহফিলের সভাপতি, সহসভাপতি এবং প্রধান অতিথি সহ যারা আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। পর্দায় যে সমস্ত মা বোনেরা বসে আছেন, আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। আমি যেহেতু মুসাফির মানুষ, রাজশাহী থেকে এসেছি, আপনাদের সকলের জন্য আমি দোয়া করি, সকলের সুস্বাস্থ্য কামনা করি। এবং যারা আপনারা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, এই মাহফিলকে আল্লাহ পাক আপনাদের সকলকেই যেন এরকম একটি জান্নাতের বাগিচায়
মৃত্যুর পরে আপনাদের সকলকে জান্নাতের একটি মেহমান হিসেবে কবুল করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ তাআলা তুমি তাকিয়ে দেখো আয় আল্লাহ তাআলা বাসুদেবপুর এলাকায় আয় আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন গভীর রজনীতে আমরা গুনাহগার তোমার শাহী দরবারে এতিমের মতো দুটি হাত তুলে ধরেছি গো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তুমি লক্ষ্য করে দেখো রাত কত গভীর হয়ে গেছে মাবুদ দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন দোকানের রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে বেচা কেনা বন্ধ হয়ে গেছে গো আল্লাহ সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে কত মানুষ নিদ্রায় চলে গেছে গো আল্লাহ আল্লাহ তাআলা বাংলার জমিনের রব্বুল আলামিন বাসুদেবপুর এলাকার অনেক মানুষ এখনো জেগে আছে গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা গভীর রজনীতে আমি গুনাহগার তোমার নেককার বান্দাদের নিয়ে রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি গো আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের হাত দুখানা কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসর থেকে নিয়ে শুরু করে পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলে যতজন ভাইয়েরা আলোচনা করেছে আলোচনা শুনেছে গো মাবুদ রব্বুল আলামিন যারা আয়োজন করেছে এই যা সব দিয়ে সব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা সাহাবাস বাইন তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সকলের কবরে আমাদের সওয়াবগুলো পৌঁছায়া দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মনে পড়ে গেল আমাদের মায়ের কথা মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা গো আল্লাহ রব্বুল আলামিন এমন মানুষ হাত তুলেছে মাবুদ অনেকের বাবা নাই অনেকের মা জননী কবরে চলে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন বাবার কবরের পাশে গিয়ে যদি আমরা আব্বা আব্বা করে ডাক দিই আল্লাহ একটি ডাকে উত্তর ফেরত আসবে না গো আল্লাহ 3.5 হাত মাটির নিচে বাঁশের ঝাড়ে আমার বাবা কেমন করে শুয়ে আছে গো মাবুদ আমি খবর নিতে পারি না গো আল্লাহ রব্বুল আলামিন আমার বাবা কেমন করে ঘুমিয়ে আছে শীতের রজনী আমরা লেপ গায়ে দিয়ে ও ঠান্ডায় থাকতে পারি না গো আল্লাহ রব্বুল আলামিন যে ঘরে নাই জানালা যে ঘরে নাই দরজা যে ঘরে নাই বিছানা যে ঘরে নাই কোনো আলো গো আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরে কেমন করে আমার বাবা ঘুমিয়ে আছে আল্লাহ তুমি আমার বাবার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন বাবার কবরের সঙ্গে জান্নাতের যোগাযোগ ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন সংকীর্ণময় কবরটাকে প্রশস্তময় বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেক ভাই আছে মা চলে গেছে কবরে গো মাওলা রব্বুল আলামিন 10 মাস 10 দিন যে মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম রব্বুল আলামিন 2টি বছর 2.5 বছর মায়ের মুখের দুধ চুষে চুষে আমরা খেয়েছি গো আল্লাহ ওই মাকে আমরা কত কষ্ট দিলাম কত ব্যথা দিলাম রব্বুল আলামিন ওই মা অনেকের কবরে চলে গেছে গো আল্লাহ
আল্লাহ তাআলা ওই মা যাদের কবরে চলে গেল, রব্বুল আলামিন মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন ওই মায়ের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা মায়ের কবরের সঙ্গে জান্নাতের যোগাযোগ ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন মনে হয় সমস্ত মধু মায়ের নামের সঙ্গে তুমি লাগিয়ে দিয়েছো। আয় আল্লাহ তাআলা যত রাত্রে যাই, গভীর রাত্রে গেলেও মা নাই, আর কেউ খোঁজ লাই না গো আল্লাহ। রব্বুল আলামিন যখন বাড়িতে যেতাম, আল্লাহ তাআলা গভীর রজনী হলেও মা খোঁজ নাই, বাবা তুমি বাড়িতে ফিরিছো নাকি গো? আল্লাহ তাআলা এরকম খবর নেওয়ার মতো লোক আর নাই। আল্লাহ তাআলা যে ভাইরা মায়েরা কবরে চলে গেছে, আল্লাহ মাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যাদের ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি, আল্লাহ তাআলা যাদের কবরে চলে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাসুদেবপুর গ্রামবাসী যে সমস্ত ভাইরা কোরআনের মাহফিল আয়োজন করেছে, সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সকলের ইমানে শক্তি তুমি আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন এই মাহফিলকে তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করেছে, আল্লাহ আমার সম্মানিত সজিবুর রহমান ভাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যন্ত ভালো একজন মানুষ। আয় রব্বুল আলামিন সমাজে আয় রব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দেশ এবং জনগণের জন্য কাজ করতে পারে সে তৌফিক আল্লাহ তুমি ভাইকে দান করে দাও। রব্বুল আলামিন হাবিবুল বাশার ভাইকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা সম্মানিত প্রধান অতিথি রব্বুল আলামিন বিশেষ অতিথি সকলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে যারা এসেছে, আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সফর সঙ্গী ভাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমার পদ্মা রব্বুল আলামিন আমার মা বোনেরা আছে, আল্লাহ সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মা বোনদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা জানি না কোন মায়ের বাচ্চা নাই, কোন মায়ের সন্তান হয় না গো আল্লাহ, জানি না কোন মাকে তুমি সন্তান দাও নাই। আয় আল্লাহ তাআলা দোয়া করি নিঃসন্তানকে তুমি সন্তান দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই এলাকাবাসী সকলকে কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন কোরআন নিয়ে বাঁচতে পারে, ইসলাম নিয়ে বাঁচতে পারে সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা শ্রম দিল, খাটাখাটি করলো, টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে, আল্লাহ তাআলা যেইভাবে এই মাহফিলের আয়োজন করেছে, যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে, সকলকে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন সর্বোপরি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعلنا آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول